যাদের মধ্যে ঈমানগতভাবে অ্যালার্জি রয়েছে, যাদের মধ্যে ওয়াহাবিবাদের অ্যালার্জি রয়েছে, তারা আমার নবীর শানকে শুনতে পারে না। দুই ফগরের মধ্যে দুইটা মেশিন রাখে, এক ফগরের মধ্যে রাখে শিরিকের মেশিন, আরেক ফগরের মধ্যে রাখে বেদাতের মেশিন। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি 510 থেকে 579 হিজরির একজন ইমাম এটাকে বর্ণনা করতে লাগলেন। তিনি বলেন, ওয়ায়ানালুনা বিযালিকা আজরান জাসীলান ওয়া ফাওজান আযীমান। যারা মিলাদুন নবী উদযাপন করবে, মিলাদুন নবী উপলক্ষে সময় দিবে, মিলাদুন নবীকে তাজিম করবে, আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবে। আরেকটু আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর, এবার একটু জোরে জোরে কর। কি আপনাদের এই মিশুক ক্লাব এই এলাকার মধ্যে, এলাকার নাম কি? এলাকার নাম হলো পাঠানপাড়া, খেজুর তলা। কি খেজুরের রস কি বেশি খাওয়ার কারণে কি গলা কি বসে গেছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কি কারো কি কোনো কষ্ট হয় নাকি? আপনাদের এলাকার মধ্যে মনে হয় আস্তে গলে জোরে মারে, আর জোরে গলে আস্তে মারে। হিরে ভাই, সুবহানাল্লাহ বললে খুশি হবেন কে? আর একটু আস্তে গন। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? আর একটু জোরে গন না, আছে কিনা? আমার নবী ডাক দিয়ে গো, উম্মত রে, তোমাদের সুবহানাল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সদকা। তোমাদের আলহামদুলিল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সদকা। উম্মত রে, তোমার বালতির মধ্যে পানি আছে, তোমার ভাইয়ের বালতির মধ্যে পানি নাই, তার বালতিটাকে পুরাই দেওয়া এটাও তোমার জন্য একটি সদকা। উম্মত রে, তুমি যে তাহলিল পড়ো এটাও তোমার জন্য একটি সদকা। ওরে আমার উম্মত, তোমার রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, কষ্টদায়ক বস্তু পড়ে আছে, এটাকে সরাই দেওয়া এটাও তোমার জন্য একটি সদকা। আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হবে কে? আর একটু জোরে গোনা কে? আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি আমার রাস্তায় একটা ভালো কাজ করো, একটা টাকাও যদি দান করো, আমি আল্লাহ তোমাকে তার 10 গুণ প্রতিদান দেব। আল্লাহ আমাদেরকে প্রতিদান দিক, 10 গুণ প্রতিদান দিক। আমরা সে প্রতিদান চাই কিনা? তাই সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে? কথা বলতে হবে আসতে না জোরে? তাই একবার পিছনের বায়েরা, সামনের বায়েরা, মাঝের বায়েরা, ডানের বায়েরা, বামের বায়েরা আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু শামা 599 থেকে 665 হিজরির ইমাম, তিনি আল বাইসের মধ্যে বর্ণনা করতেছেন, যেই শহরের মধ্যে, যেই এলাকার মধ্যে, যে স্থানের মধ্যে মিলাদুন নবী উদযাপন করা হয়, জাব্বারাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক ওই শহরটাকে নিরাপদ করে দেয়। আজকের জন্য এই জায়গাটা হচ্ছে নিরাপদ। খেজুর তলা এটা হচ্ছে নিরাপদ জায়গা। আল্লাহ পাক এটাকে নিরাপদের মধ্যে নিয়ে গেছেন। খেজুর তলার উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করছেন, আল্লাহ পাক এখানে বরকত বর্ষণ করছেন। ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাযারি রহমতুল্লাহি আলাইহি 660 হিজরিতে যিনার জন্ম হয়েছে, তিনি ডাক দিয়ে বলেন, এরে বিশ্বের মানুষ। ইমাম সুয়ুতি আল হাবি লিল ফাতাওয়ার ভিতরে 206 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, এর নবীর উম্মতেরা যারা মিলাদুন নবী উপলক্ষে সামর্থ্য অনুযায়ী খরচ করবে, মিলাদুন নবীর জন্য ব্যয় করবে, মিলাদুন নবীতে তাবারুকের আয়োজন করবে, ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আন ইউদখিলাহু বিফাদলিহিল আমীম জান্নাতিন নাঈম। আল্লাহ পাক তাদেরকে এমন পুরস্কার দান করবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বাগান দিয়ে দিবেন। আমরা জান্নাতের বাগানের মধ্যে যেতে চাই কিনা?
আর একটু জোরে কোন চাই কিনা? আজকে যদিও দেখতে পাচ্ছেন এটা সাধারণ একটি জায়গা, সাধারণ একটা রাস্তার পাশ, যদিও দেখতে পাচ্ছেন আজকের জন্য এটা কোনো সাধারণ জায়গা নয়, আজকের জন্য এটা হচ্ছে জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানের মধ্যে আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কিনা? আর একটু জোরে কোন চাই কিনা? থাকলে কি লাভ দেখেন, নাসাই শরীফের হাদিস 5425 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের একটা মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, এটা তোমরা কিসের আয়োজন করেছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা মাহফিলের আয়োজন করেছি। সাহাবীরা রে, এটা তোমরা কিসের উদ্দেশ্যে আয়োজন করেছো? নবী গো, আল্লাহর শুকরিয়ায় ওয়ামান্না আলাইনা বিকাম, আল্লাহ জি দয়া করে মায়া করে আপনি নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন, আপনি নবীর আগমন আমাদের কাছে হয়েছে, আপনি নবীর মিলাদুন নবী উপলক্ষে আমরা এই মাহফিলের আয়োজন করেছি। আল্লাহর নবী, নূর নবী, জিন্দা নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে বলো এটা তোমরা এই জন্যই আয়োজন করেছো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি গো নবী, আমরা এটা আপনার আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়ায় আয়োজন করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার উপরে মনে কোনো কষ্ট নিও না, আমি তোমাদেরকে অবিশ্বাস করে এটাকে জিজ্ঞেস করি নাই। কি জন্য তোমাদেরকে আমি এটা জিজ্ঞেস করেছি তোমরা জানো নাকি? কি জন্য তোমাদেরকে কসম করিয়েছি তোমরা জানো নাকি? কারণ কিছুক্ষণ আগে আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। তোমরা যারা আল্লাহর শুকরিয়ায় আমি নবীর আগমন উপলক্ষে এই মাহফিল খানাকে তোমরা যারা সাজিয়েছো, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের নামে গর্ব গৌরব করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করছে, আমরা কি খুশি না বেজার? আর একটু জোরে কন্যা, খুশি না বেজার? এই জন্য ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদুর রাবি এটার 12 থেকে 13 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে লাগলেন, ওয়ায়াজহারু আলাইহিম মিন বারাকাতিহি, ওয়ায়াজহারু আলাইহিম মিন বারাকাতিহি কুল্লু ফাদলিন আমিম। যারা মিলাদুন নবীর আয়োজন করবে, মিলাদুন নবীর মধ্যে বসবে, মিলাদুন নবীকে তাজিম করবে, আল্লাহ পাক ওই সমস্ত নবীর উম্মতদের উপরে বরকত নাজিল করে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, যারা এই মিলাদুন নবীর আয়োজন করেছে তারা কি কাজটাকে ভালো করেছে না খারাপ করেছে? আরেকটু জোরে কোনা, কি করেছে? আমার নবীর আগমনে আপনারা কি খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আমার নবীর আগমনে শুধুমাত্র একজন ব্যক্তির নারাজ ছিল, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস শয়তান। ইবলিস কয়েকবার নারাজ হয়েছিল। ইমাম ইবনে কাসির বিদায়া ওয়া নিহায়ার মধ্যে বর্ণনা করেন, ইবলিসকে যখন মালাউন বলা হয়েছে, ইবলিস কেঁদেছিল। ইবলিস যখন দুনিয়ার বুকের মধ্যে আসলো, আল্লাহ নবী আসার পর যখন সূরা ফাতিহা নাজিল হলো, তখন ইবলিস কেঁদেছিল। এমনকি এই ইবলিস আমার নবীর যেই দিন আগমন হয়েছে ওই দিনও ইবলিস হাউমাউ করে চিৎকার দিয়ে কেঁদেছে। তার মানে বোঝা গেল বর্তমান সময়ে যারা মিলাদুন নবীতে খুশি হতে পারে না, এগুলো ইবলিসের অনুসারী। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন না, ঠিক কিনা? আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি মিডিয়ার মধ্যে, চ্যানেলের মধ্যে বসে বসে যখন এই মিলাদুন নবীর গুণগান করতেন, মিলাদুন নবীর শান যখন বর্ণনা করতেন, বাতিলদের আর সহ্য হয় নাই। দিনে দুপুরে প্রকাশ্যে তারা আল্লামা ফারুকী সাহেবকে শহীদ করে দিয়েছে। শহীদ করে দিয়ে ভেবেছে বাংলা জমিন থেকে একজন ফারুকী শহীদ হয়ে গিয়েছে, সুন্নিয়তকে তারা ধ্বংস করতে পেরেছে। তারা ভেবেছে চট্টগ্রামের জমিনের মধ্যে গাজী দ্বীন বিল্লাত ইমাম ইশকে মুহাব্বত
মুহাব্বত হযরতে শের বাঙ্গালা রহমতুল্লাহি আলাইকে শহীদ করে দিয়েছে, তার বাংলা জমিন থেকে সুন্নিয়তকে তারা উৎখাত করতে পেরেছে। ওরে বাতিলরা, তোমাদেরকে আমি এই খেজুর তলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, তাকাই দেখো একজন ফারুকী শহীদ হয়েছে, লক্ষ ফারুকীর জন্ম হয়ে গেছে। কথা বলো না কেন, ঠিক কি না? সুন্নিদেরকে জবাই করে, সুন্নিদেরকে আঘাত করে কখনো সুন্নিয়তকে ধ্বংস করা যাবে? সুন্নিদেরকে ধাক্কা দিলে সুন্নিরা কি তাদের ঈমানটাকে কমাবে নাকি বাড়াবে? আর একটু জোরে কর না, ঈমানি মুহাব্বত কমাবে নাকি বাড়াবে? আমার ভাইয়েরা দেখেন নাই মিলাদুন নবীর বিরোধিতা করেছে। একটা সময় আমাদের দেশের মধ্যে ইন্টারনেট ছিল না, আমরা জানতে পারতাম না কোন দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এটা আমরা বুঝতে পারতাম না। তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে যে পৃথিবীর কোন রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী পালন হয় না। বিরোধিতা যখন এমনভাবে করা শুরু করে দিয়েছে, করতে করতে আজকের এই পর্যন্ত তারা বিরোধিতা করেছে। দেখা গেল বিরোধিতা যত করে তত শুধু বাড়ে, যত করে তত শুধু বাড়ে। জুলুসের বিরোধিতা করেছে, জুলুসের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, জুলুসের সংখ্যা দিন দিন বাড়তেছে তো বাড়তেছে। আমরা দেখেছি যারা মিলাদুন নবীর বিরোধিতা করেছে, আমরা সৌদি আরবের মধ্যে গত 4 থেকে 5 বছর মিলাদুন নবী উপলক্ষে 3 দিন ছুটি ঘোষণা করতে আমরা দেখেছি। সৌদি আরবের মধ্যেও মিলাদুন নবী পালন হয়েছে যে তা নয়, বর্তমান বিশ্বের প্রায় 156-ও অধিক দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন করা হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী কমছে নাকি বাড়ছে? আর একটু জোরে কোনা, কমছে না বাড়ছে? এই জন্য ইমাম আবুল খায়ের ইবনে জাজিরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম কাসতাল্লানি মাওয়াকিবুল দুনিয়ার ভিতরে প্রথম খণ্ডে 89 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। ইমাম সালিহি শামি সুবুলুল হুদা ওয়ার রশাদের প্রথম খণ্ডে 362 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। ইমাম আবুল খায়ের ইবনে জাজিরি বলেন, ওয়া বিমা জুরিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানা ফি যালিকাল আমে ওয়া বুশা আজিলাতা বিনিন তিনি বলেন, এর বিশ্বের মানুষ, এটা পরীক্ষিত একটি সত্য, মিলাদুন নবী পালন করার কারণে সারা বছর নিরাপদে এবং শান্তির মধ্যে থাকা যায়। আর একটু জোরে বলেন। এরপরে তিনি বলতেছেন, ফারাহিমাল্লাহু মুরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলিদিহিল মুবারাকে আয়াদা। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের উপরে রহম করুন, দয়া করুন যারা মিলাদুন নবীর প্রত্যেকটা রাতকে ঈদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। আরে ভাই, কেনই বা গ্রহণ করবে না? কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যারা আমার নবীর আগমনে খুশি হয়ে যায়, এটা তাদের অর্জিত যত প্রকারের যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবী সূচনা করেছে কে? আর একটু জোরে কোনা, কে? আল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নায়া ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে মুহাম্মদি নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিল ইশকের দরিয়া, হায়ো গো সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, হায়ো গো সময় যায়, পড়ো দরুদ নবী। আপনাদের কি খারাপ লাগছে? আল্লাহ আদমের বানাইয়া রূহ দিলেন ফুকাইয়া,
হুকুম করলেন রুকু যাও না রে তথায় অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে উহু উহু অন্ধকারে থাকা বিষম দায় গো সময় যায় পড়ো দরুদ নবী মোস্তফায় পড়ো দরুদ নবী মোস্তফায় গো সময় যায় পড়ো দরুদ নবী ওরে নূরে মুহাম্মাদি আদমের ললাটে দিলেন মাখি হুকুম করলেন রুহু যাও না রে এবার রুহে বলেন মালিক সাই এবারে কোনো চিন্তা না হয় দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায় পড়ো দরুদ নবী মোস্তফায় পড়ো দরুদ নবী মোস্তফায় গো সময় যায় পড়ো দরুদ নবী চিৎকার দিয়ে কোন মারহাবা আমার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে কোন না কি লাগে আর কিছু কিছু বাইরের কাছে খারাপ লাগে কথা কোন না কেন ঠিক কি না কিন্তু আশিকদের কাছে ভালো লাগে না খারাপ লাগে দেখবেন যাদের মধ্যে ঈমানগতভাবে অ্যালার্জি রয়েছে যাদের মধ্যে ওয়াহাবিবাদের অ্যালার্জি রয়েছে তারা আমার নবীর শানকে শুনতে পারে না দুই ফগড়ের মধ্যে দুইটা মেশিন রাখে এক ফগড়ের মধ্যে রাখে শিরিকের মেশিন আরেক ফগড়ের মধ্যে রাখে বেদাতের মেশিন এক ফগড় থেকে বাইরে করে মারে শিরক আরেক ফগড় থেকে বাইরে করে মারে বেদাত আমার ভাইয়েরা তারা বেদাত বলতেই থাকুক শিরিক বলতেই থাকুক তারা বেদাত বলতে বলতে জাহান্নামের মধ্যে চলে যাবে আমরা তো বেদাত করতেছি না আমরা ইবাদত করে করে জান্নাতের মধ্যে চলে যাব আরেকটু জোরে বলেন কি বলেন আমরা কি বেদাত করি নাকি ইবাদত করি আরেকটু জোরে কোন কি করি ইবাদত করি আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে আমার আপনার নবীর নূর মুবারক আদম আলাইহিস সালাম আল্লাহর নবীর নূর মুবারককে পৃষ্ঠদেশের মধ্যে ধারণ করিয়া এবার জান্নাতের মধ্যে যখন ঘোরাফেরা করতে লাগলেন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে যাইয়া আদম নবীকে সালাম দেওয়া শুরু করলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে আমার আপনার নবীর নূর মুবারক সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে যাইয়া আদম নবীকে সালাম দিতে লাগলো আদম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ গো কি মুসিবতের মধ্যে ফালাই দিলা সমস্ত ফেরেশতারা আমার পিছনে পিছনে আমাকে সালাম দেয় আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আদম তোকে তো সালাম দিচ্ছে না তোর পিঠ মুবারকের মধ্যে আমার আখির জমানার নবীর নূর মুবারক রয়েছে ওই নূরকে উপলক্ষ করিয়া সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাতু সালাম জানাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কি সালাম ডাক দিয়ে বলেন ও রব্বুল আলামিন যে নূরের এত মর্যাদা ওই নূরকে তুমি একটু আমার সামনের দিকে এনে দাও আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কপালের মধ্যে নূরখানাকে এবার যখন স্থাপন করে দিলেন সমস্ত ফেরেশতারা আদম নবীর সামনে গিয়ে আদম নবীকে সালাম দিতে লাগলো আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললাম ও রব্বুল আলামিন কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম আগে তো ভালো ছিল এখন ফেরেশতারা আমার
সামনে এসে আমাকে সালাম দিতে লাগলো। আল্লাহ গো, কোথাও চলতে পারি না, এদিক সেদিক যেতে পারি না, ফেরেশতারা শুধু সামনে থেকে সালাম দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আদম, তোকে তো সালাম দিচ্ছে না, তোর কোফাল মোবারকের মধ্যে আমার আখিরি জমানার নবীর নূর মোবারক রয়েছে। ওই নূরকে উপলক্ষ করিয়া সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাতু সালাম জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, যে নূরের এত সম্মান, যে নূরের এত মর্যাদা, ওই নূরকে তুমি এমন একটি জায়গার মধ্যে এনে দাও আমি যেন আমার চক্ষু মুবারক দ্বারা একটু দেখতে পারি। এবার আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর বিদ্যা আঙ্গুল মুবারকের মধ্যে আমার আপনার নবীর নূর মুবারক খানা যখন এনে দিলেন, আদম নবী আমার নবীর নূরের ঝলক দেখিয়ান, চুমু খাইয়ান, এমন করে চোখের মধ্যে লাগাই দিলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ গো, এত সুন্দর নূরের কোনো তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে মধ্যে যাবে না। আমার মুরব্বির মুখ কালো হয়ে গেছে। আরে ভাই, নবীর প্রেম থাকলে, মুহাব্বত থাকলে জওয়ান হয়ে সুন্দর হয়ে জান্নাতের মধ্যে যাবেন। সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে জমিনের আইলে যখন ঠেলা ঠেলি লাগে, 80 বছরের বুড়ার গলার আওয়াজ 16 বছরের জওয়ানের চেয়ে বেশি হয়ে যায়। এমনি কথা বলো না কেন, ঠিক কিনা? এমনি আপনার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা পরীক্ষা নেব। এটাকে 2 ভাগে ভাগ করলাম। প্যান্ডেলের এই পাশে যারা আছেন, এই মাঝখানে গলিটার এই পাশে যারা আছেন, আপনারা হলেন এক ভাগ, প্রথম পক্ষ, আর আপনারা হচ্ছেন দ্বিতীয় পক্ষ। আমি দেখব কার মধ্যে নবীর মুহাব্বত কত বেশি। যার মধ্যে নবীর মুহাব্বত যত বেশি, তার গলার আওয়াজও আসবে তত বেশি। কি বলেন? আপনারা কি এদেরকে ভয় পাচ্ছেন? আপনারা কি এদেরকে ভয় পাচ্ছেন? আপনারা কি এদেরকে ভয় পাচ্ছেন? কি বলেন? উভয় পক্ষ প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছেন কিনা? আর একটু জোরে কন্যা আছেন কিনা? প্রথমে আপনারা বলবেন, আপনারা চুপ থাকবেন। প্রথমে আপনারা বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার। এবার আপনারা চুপ করেন, আপনারা বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি। ওমর বিবাজি কোন দিকে আওয়াজ বেশি হয়েছে? হ্যাঁ, ও আপনি তো এইদিকে আছেন। হ্যাঁ না, একটু আওয়াজ 19-20 হতে পারে, কি কোন ঠিক কিনা? 19-20 হতে পারে। আসুন বাইরা, ডানের বাইরা, বামের বাইরা, পিছনের বাইরা, সামনের বাইরা, মাঝের বাইরা, একই আওয়াজে উচ্চ স্বরে মদিনা ওয়ালাকে একটু ডাক দেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি বাবা, যাবই আমি সোনারে মদিনা, বলেন যাবই আমি। একটু হল দাও, হল। বাবা বাবা গো, যাবই আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার। বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা? আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে কন্যা, খুশি না বেজার? বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে। বাবা বাবা গো, যাবই আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। সুবহানাল্লাহ বলেন।
নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু কোথাও। বাবা বাবা গো যাবো আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, ঠিক কিনা? নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি। থাকে না যে চিন্তা ভাবনা, বলেন থাকে না যে, বাবা বাবা গো যাবো আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার। মাওলা এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, নবীর সদকায় দয়া করো না, দয়ালে নবীর সদকায়। বাবা বাবা গো যাবো আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার। চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার নবী শান উপরে উঠিয়েছেন কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ যদি আমার নবী শান গাইতে পারে, আমরা আমাদের নবী শান গাইতে চাই কিনা? আর একটু জোরে কোন চাই কিনা? আদম আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কালাম হযরত শীশ আলাইহিস সালামের কোফালের মধ্যে আসলো। শীশ আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কালাম সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমে আস্তে 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 হযরত নূহ নবীর কোফালের মধ্যে আসলো। নূহ নবী থেকে নূহ নবীর পুত্র শামের কোফালের মধ্যে আসলো। শাম থেকে আমার ভাইয়েরা আপনারা সবাই জানেন নূহ নবীর সময় একটা বিশাল বড় মহাপ্লাবন দেখা দিয়েছিল। ওই মহাপ্লাবনের সময় পৃথিবী সম্পূর্ণরূপে পানির নিচে চলে গিয়েছিল। আমার ভাইয়েরা নিচ থেকে পানি ধাক্কা, উপর থেকে পানি ধাক্কা, একটা নৌকা ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু নৌকাখানা ডুবে নাই। তার কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কারণ আমি নবী সেই নৌকার মধ্যে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শাম থেকে ওই নূর মুবারক কালাম সমস্ত আম্বিয়া কেরাম ইমানদারদের সিজদাকারীদের মাধ্যমে আস্তে 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 ইব্রাহিম খলিলুল্লাহর কোফালের মধ্যে আসলো। আপনারা সবাই জানেন ইব্রাহিম নবীকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল, কিন্তু ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়া যান নাই। তার কারণটা কি ছিল? আপনারা সবাই জানেন, একটি সাধারণ ঘটনা জানেন। আল্লাহ পাক বলেছিলেন আগুনকে শান্ত হয়ে যাওয়ার জন্য, কিন্তু কিসের উসিলায় ইব্রাহিম নবী সেখান থেকে নাজাত পেয়ে গিয়েছিলেন? তার মূল কারণ ছিল আল্লাহ নবী তখন ইব্রাহিমের ভিতরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোফালের মধ্যে আসলো। আপনারা সবাই জানেন ইসমাঈল নবীকে ইব্রাহিম নবী জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন, কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম সেখানে কোরবানি হন নাই। তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল আমার নবী তখন ইসমাঈলের ভিতরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া কেরাম ইমানদার সিজদাকারীদের মাধ্যমে আল্লাহর নবী নূর মুবারক কালাম আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিবের কোফালের মধ্যে আসলো। আব্দুল মুত্তালিব থেকে ওই নূর মুবারক কানা সাইয়্যিদানা আব্দুল্লাহর কোফালের মধ্যে যখন আসলো, সাইয়্যিদানা আব্দুল্লাহ এই নূরখানাকে নিয়ে যখন মক্কা জমিনের মধ্যে চলাফেরা করতেন, মক্কা সুন্দরী সুন্দরী
সুন্দরী মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যাইতো, আব্দুল্লাহর জন্য বেকেরার হয়ে যাইতো। ডাক দিয়ে বলতো, আব্দুল্লাহ রে, মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু শাদী করো, আমাদেরকে তুমি বিয়ে করো। আব্দুল্লাহ বলে, তোমরা মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ, আমি ইচ্ছা করব তোমাদেরকে শাদী করার জন্য। তোমরা মহিলা হইয়া কেন আমার কাজের সাথে বসতে যাও? মহিলাদের জবান খুলে যাইতো। মহিলারা ডাক দিয়ে বলতো, ওরে আব্দুল্লাহ, আমরা হামেশা আসমানের মধ্যে একবার সূর্যকে উঠতে দেখি, আরেকবার ডুবতে দেখি, একবার উঠতে দেখি, আরেকবার ডুবতে দেখি। ওরে আব্দুল্লাহ, পৃথিবীর সূর্য যখন ডুবে যায় আর তুমি যখন রাত্রিবেলায় মক্কা জমিনের মধ্যে চলাফেরা করো, খোদার কসম খেয়ে বলি, তোমার কপালের মধ্যে তার চাইতেও উজ্জ্বল আরেকটা সূর্য দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা মেরা বলেন, এর বিশ্বের মহিলা আমি কখনো আব্দুল্লাহকে স্বামী রূপে পেতে চাই নাই। আল্লাহর হুকুমে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহর সাথে যখন আমার সাথে হয়ে গেল, শাদী হওয়ার পরক্ষণে আব্দুল্লাহ যখন আমার বাসর ঘরের মধ্যে আসলো, আমি দেখতে পেলাম আব্দুল্লাহর কপাল নুরে ঝিলিক মিলিক করতে লাগলো। আমি আমেনা বিছানার মধ্যে বসে থাকতে পারি নাই, সরাসরি উঠিয়া আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমো খেয়ে ফেললাম। ওই রাতে ওই নূর খান আমার গর্বের মধ্যে তাকাল্লুব হলো, আমার গর্বের মধ্যে স্থানান্তর হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা 219 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার বুকে সিজদাকারীদের মধ্যে স্থানান্তর করে করে দুনিয়ার বুকের মধ্যে পাঠিয়েছি। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে দ্বিতীয় খণ্ডে 254 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, মানাহু আন্নাহু কানা ইয়ানকুরু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদিন। এটার অর্থ হলো আল্লাহর নবীর নূর মুবারক আনান একজন সিজদাকারী থেকে অপর সিজদাকারীদের মধ্যে স্থানান্তর হয়ে হয়ে দুনিয়ার বুকের মধ্যে এসেছে। ওবিহাযা তাকদীরে ফাল আয়াতু দাল্লাতুন আলা আন্না জামিআ আবাই মুহাম্মাদিন কানু মুসলিমিন। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীর পূর্ববর্তী যত পিতারা দুনিয়ার বুকের মধ্যে ছিলেন আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকে ঈমানদার এবং মুসলমান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেদায়ান ওয়ান নেগায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের 334 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে এটাকে বর্ণনা করেন। তৃতীয় খণ্ডে 403 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। হিশাম বিন মুহাম্মদ কালবি ওনার পিতা থেকে এটাকে বর্ণনা করেন। তিনি বলেন, এর বিশ্বের মানুষ, কাতাবতু লিন নবী 500 উম্মিন ফামা ওয়াজাদতু ফীহিন্না সিফাহান ওয়ালা শাইআন মিম্মা কানা মিন আমরিল জাহিলিয়া। তিনি বলেন, এর বিশ্বের মানুষ, আমি আল্লাহর নবীর পূর্ববর্তী মায়েদের 500 মায়েদের তালিকাকে সংকলন করেছি। আমি তাদের মধ্যে কোনো একজনের মধ্যে জাহিলিয়াতের যুগের কোনো নাপাকি পাই নাই, কোনো প্রকার আমি অন্যরকম কোনো নাপাকি পাই নাই, শিরকের কোনো নাপাকি তাদের কাছে আমি পাই নাই, কোনো প্রকার কোনো অপবিত্রতা পাই নাই, কোনো প্রকার কোনো মূর্তি পূজা পাই নাই, কোনো প্রকারের কুফর আমি পাই নাই। মামেরা বলেন, এর বিশ্বের মানুষ, আমার গর্বের মধ্যে আমার সন্তান আসলো, আমি আমার সন্তানকে নিয়ে এই পেটের মধ্যে ধারণ করে একদিন যখন আমি খানায় কাবার দিকে রওনা হলাম, আমি দেখতে পাইলাম একটা ময়দানের মধ্যে একটা বাঘ খুব সুন্দর করে খেলাধুলা করছে, আরেকটা ময়দানের মধ্যে আরেকটা হরিণ খেলাধুলা করতেছে। আমি না সুন্দর করে তাদের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা নাচতে নাচতে হরিণের দিকে আসতেছিল, হরিণটা নাচতে নাচতে বাঘের দিকে আসতেছিল। আমি না সুন্দর করে তাদের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা হরিণের গালের মধ্যে চুমা দেয়, হরিণটা বাঘের গালের মধ্যে চুমা দেয়। আমি না অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম বাঘ আর হরিণ কাদার দরিয়া আমি আমেনার দিকে যখন আসতেছিল, আমি না বাঘকে দেখে যখন পালাইতে চেষ্টা করলাম, বাঘের জবান কানা খুলে যায়। বাঘ ডাক দিয়ে বলে, ও
ওগো আমেনা, আপনি আপনার কদম পিছনের দিকে দিবেন না, মাগো আপনার কদম খানা একটু বাড়ায় দেন, আপনার কদম থেকে একটু ধুলা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলো সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ওরে বাক, কোনদিন কোন বাক্যে কথা বলতে দেখলাম না, আজকে তোমার জবান থেকে কথা বের হলো, বাক চোখের পানি ছেড়ে দিল। ও গো মা আমেনা, আপনি কি জানেন না আপনার গর্ভের মধ্যে কে রয়েছেন, যার কারণে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, তামাম মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, সবাইকে যে নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। মাগো এই জন্য আমার জবানখানা খুলে গেল, যাতে আমি মিলাদুন নবীর সুসংবাদ আপনাকে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা ডাক দিয়ে বলে, ওরে গরিন, তুমি কখনো বাঘের সামনে যাও না, বাঘ তোমার শত্রু, বাঘ তোমাকে দেখলেই আক্রমণ করে, তোমাকে বক্ষণ করে। আজকে কি করে তুমি তোমার সারা জীবনের শত্রুতা আমি বলে গেলে? হরিণের জবান খুলে যায়, কেঁদে কেঁদে বলতে লাগলো, ও গো মা আমেনা, আপনি কি জানেন না আপনার গর্ভের মধ্যে এমন একজন নবী রয়েছে, ওই নবীর কারণে আজকে আমরা বাঘ হরিণের শত্রুতা আমি বলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি সেখান থেকে চলে আসলাম। এইভাবে একদিন পার গেল, 2 দিন পার গেল, 3 দিন পার গেল, 1 মাস পার গেল, 2 মাস পার গেল, 3 মাস পার গেল, কয়েকটা মাস যখন পার হলো, আমি এইভাবে যখন চলতে লাগলাম, একদিন দেখতে পাইলাম আমি আমার ঘরের মধ্যে তন্দ্রা অবস্থার মধ্যে রয়েছে, শোয়া অবস্থার মধ্যে রয়েছে। আমি দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে 120 হাত লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, এত লম্বা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখলাম না, আপনার পরিচয় কি? ওই মানুষটা আমাকে ডাক দিয়ে বলল, ও গো মা আমেনা, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি হচ্ছি সমগ্র মানব জাতির পিতা, আমার নাম আদম আলাইহিস সালাম। ও গো আমেনা, আপনি যখন মক্কা জমিনের মধ্যে চলাফেরা করবেন, একটু সাবধানের সহিত চলাফেরা করবেন, কারণ মাত্র কয়েক মাস বাকি আছে, আপনার গর্ভ থেকে নূরের নবীর মিলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ওই মানুষটা চলে গেল, এর কিছুদিন পরে আরেকজন পয়গম্বর আসলো, অর্ধেক দাড়ি বাগান অর্ধেক দাড়ি গেল। আমি জিজ্ঞেস করলাম, মাত্র কিছুদিন আগে একজন আমার কাছ থেকে চলে গেল, আপনি কোথা থেকে আসলেন? ওই মানুষটা ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আমেনা, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি হচ্ছি সমগ্র মুসলিম জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো আমেনা, আপনি যখন মক্কা জমিনের মধ্যে চলাফেরা করবেন, একটু সাবধানের সহিত চলাফেরা করবেন, কারণ মাত্র কয়েক মাস বাকি আছে, আপনার গর্ভ থেকে আখিরি নবীর মিলাদুন নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ওই মানুষটা চলে গেল, এর কিছুদিন পরে আরেকজন পয়গম্বর আসলো, আমাকে ডাক দিয়ে বলল, ও গো আমেনা, আপনি যখন এই মক্কা জমিনের মধ্যে চলাফেরা করবেন, একটু সাবধানের সহিত চলাফেরা করবেন, কারণ মাত্র 1 সপ্তাহ বাকি আছে, আপনার গর্ভ থেকে নূরের নবীর মিলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এমনি করিয়া সমস্ত আম্বিয়া কেরাম আমাকে সুসংবাদ দিতে লাগলো, আমিও শুনতে লাগলাম। এইভাবে 12 রবিউল আউয়ালের চাঁদ আকাশের দিকে যখন উদয় হলো, আকাশের মধ্যে যখন উদয় হলো, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে সুন্দরী সুন্দরী 4 জন মহিলা উপস্থিত হয়ে গেল। শেষ রজনীর মধ্যে আমার ঘরের মধ্যে উপস্থিত হলো। জিজ্ঞেস করলাম, এত সুন্দর নারী আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, আপনারা কারা? আপনারা কোথা থেকে আসলেন? একজন মহিলা আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আমেনা, আমি হচ্ছি সমগ্র মানব জাতির মা, আমার নাম বিবি হাওয়া, এই মাত্র জান্নাত থেকে আসলাম আখিরি নবীর খেদমত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
মা মেরা বলেন আপনার পরিচয় কি? আমার নাম বিবি মরিয়ম, ঈসা নবীর মা। আপনার পরিচয় কি? আমার নাম বিবি হাজেরা, এইমাত্র জান্নাত থেকে আসলাম। আপনার পরিচয় কি? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিল। মা মেনা জিজ্ঞেস করলেন, ওগো মা, আপনি কেন এমন করে কাঁদছেন? মহিলাটি ডাক দিয়ে বলল, ওগো আমেনা, আমি এমন এক হতভাগিনী নারী, আমার স্বামীর নাম ফেরাউন। ফেরাউন আমাকে এত বেশি কষ্ট দিয়েছে। ফেরাউন আমাকে বলেছিল তাকে খোদা মানার জন্য, আমি তাকে মানি নাই। ফেরাউন আমাকে বলেছিল তাকে গ্রহণ করার জন্য, তার উপর ঈমান আনার জন্য, আমি তাকে গ্রহণ করি নাই। আমি বলেছি আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। ফেরাউন আমাকে অনেক অত্যাচার করেছে, আমার গলার মধ্যে রশি লাগাইয়েন গোড়ার পিছনে পিছনে আমাকে ছুটিয়েছিল, আমার গায়ের মধ্যে কাঁটা চাবুক দ্বারা আঘাত করেছিল, শরীরের ফিনকি দিয়া রক্তগুলো জোর জোর করে পড়েছিল গো মা। এইভাবে আমাকে অত্যাচার করেছে, আমার হাতের মধ্যে ফেরাক মেরে দিল, আমার দোনো হাতের মধ্যে ফেরাক মেরে দিল, আমার দোনো পায়ের মধ্যে ফেরাক মেরে দিল, আমাকে সবার সামনে উলঙ্গ করলো। ওগো আমেনা, এই মাত্র আপনার কাছে আসলাম আখিরি নবীর খেদমত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেরা বলেন, এর বিশ্বের মানুষেরা কিছুক্ষণ পরে দেখলাম একজন আমাকে দাড়ি দাড়ি বাতাস করতেছে, আরেকজন আমার হাতের আঙ্গুলগুলো টানতেছে, আরেকজন আমার পায়ের আঙ্গুল টানতেছে, আরেকজন আমার নাভি খানাকে মালিশ করতেছে। এর বিশ্বের মহিলারা, তোমাদের প্রসবকালীন সময় তোমাদের মধ্যে যেমনি ভাবে একটি অপারেশন শুরু হয়ে যায়, আমার ভিতরও ঠিক তেমনি ভাবে একটি কুদরতি অপারেশন শুরু হয়ে গেল। একজন আমাকে বাতাস করতেছে, আরেকজন আমার হাতের আঙ্গুলগুলো টানতেছে, আরেকজন আমার পায়ের আঙ্গুল টানতেছে, আরেকজন আমার নাভিখানাকে মালিশ করতেছে। আমি হঠাৎ করে দেখলাম নূরের ঝিলিক মারিয়া ইয়া উম্মতি বলে বলে একজন নূরের মানুষ আল্লাহর জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাত্র আমার নবী দুনিয়ার বুকে আসলেন, পোশাক পরিধান করা অবস্থা, খতনা করা অবস্থা, নবী মুবারক খানা কাটা অবস্থা, চোখের মধ্যে সুরমা দেওয়া অবস্থা, মাথা মাঝখান বরাবর আজদানো অবস্থা, পোশাক পরিধান করে আসলেন। কারণ আমার নবীর আগমন এটা আমাদের মতো নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্মের ধারা এক প্রকার ছিল, আমার নবীটা হচ্ছে ভিন্ন। আমার নবী আগমন করেছেন একজন থেকে অপরজনের কাছে, ট্রান্সফার হয়ে হয়ে স্থানান্তর হয়ে হয়ে আমার নবী দুনিয়ার বুকের মধ্যে এসেছেন। এটাকে বলা হয় তাকাল্লুবি ধারা, অমুক থেকে অমুকের কাছে, অমুক থেকে অমুকের কাছে। কিন্তু মা আমেনা বলেন, এর বিশ্বের মানুষেরা আমার সন্তান আমার পেটের মধ্যে ছিল, কিন্তু আমি যে মা হব, মা হওয়ার কোনো আলামত আমার মধ্যে ছিল না। আমার পেটটা কখনো ফুলে যায় নাই। পৃথিবীর বুকে সমস্ত মায়েদের পেট ফুলে যায়, কারণ সন্তান মায়ের পেটে যত বড় হয়, মাংসপিণ্ড যত বড়, মায়ের পেটটাও কি হয় তত বড় হয়। চিন্তা করলাম কি ব্যাপার রে, আমরা তো রসুলকে নূরের তৈরি বলি, অনেকে তো মাটি বলে থাকে, তো রসুল যদি মাটি হবেন তাহলে মাংসপিণ্ড যত বড় হবে, মায়ের পেটটাও তত বড় হবে। রসুল কি কোনো নুতফা থেকে কিনা চিন্তা করতে লাগলাম, দিমাগের মধ্যে কুলাচ্ছে না। হঠাৎ করে একদিন একটা হাদিসের দিকে আমার নজর চলে গেল। ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করেছেন, বুঝতে পারবেন আমার নবী মাটি থেকেও নয়, আমার নবী নুতফা থেকেও নয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এরে বিশ্বের মানুষ, আমার নবী কেমন তোমরা কি জানো? যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গাছের পাতা দিয়ে নিজের শরীরটাকে ঢেকেছিলেন, ওই মুহূর্ত আমার নবী জান্নাতের আমানতগার ছিলেন। সুম্মা হাবাতাল বিলাদ, এরপর আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার দিকে যখন প্রেরণ করলেন, লা বাশারুন, অন্য কোন মানুষের মতো আমার নবীকে পাঠাই নাই। আনতা ওয়ালা মুদগা ওয়ালা আলাকা, নবী গো আপনি এমন নবী না আপনি রক্তপিণ্ড ছিলেন, না আপনি মাংসপিণ্ড ছিলেন। এরে ভাই,
রসুল যদি নুতফা থেকে হতো, বীর্য থেকে যদি হতো, তাহলে মায়ের পেটে যাওয়ার সাথে সাথে দিন দিন সেটা রক্তপিণ্ডে পরিণত হতো, এরপর সেটা মাংসপিণ্ডে পরিণত হতো। মাংসপিণ্ড যত বড় হতো মায়ের পেটটাও তত বড় হতো। এখান থেকে বোঝা যায় আমার নবী তাকাল্লুব করেছেন, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার হয়ে হয়ে আমার নবী মায়ের পেটে নূর হিসেবে ছিলেন এবং নূর হয়ে দুনিয়ার বুকে এসেছেন। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। টোটাল চিত্রটা আপনাদের মাথার মধ্যে ধরেছে তো? রসুল মাটি থেকেও না, আমাদের নবী নুতফা থেকেও, কথা বলেন, আমাদের নবী মাটি থেকেও না, নুতফা থেকেও, আমাদের নবী হচ্ছে নূর থেকে। সুবহানাল্লাহ। এত আসতে কইলেন সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলিয়েন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আস্ত সুবহানাল্লাহ মানবো না, আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী হচ্ছে নূর, মাটি থেকেও না, নুতফা থেকেও। আল্লাহ বলেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, কোরআন শরীফের আয়াত। রাসূলকে ট্রান্সফার করা হয়েছে, একজন থেকে অপরজনের কাছে কি করা হয়েছে? ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা বলেন, কারো সম্পর্কে ট্রান্সফার করে করে পাঠাইছে, এরকম কথা কি আছে? আপনাকে কি অমুক থেকে অমুকের কাছে পাঠাইছে, তমুক থেকে তমুকের কাছে পাঠাইছে, আপনার বিষয় এইভাবে আছে? অন্য কোনো মানুষ সম্পর্কে আছে? আদম সম্পর্কে আছে? আদমকে ডাইরেক্ট পাঠাইছে। আমার নবীকে ট্রান্সফার করে করে, স্থানান্তর করে করে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, যেতে 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 মা আমিনার পেট মুবারকের মধ্যে নূর হিসাবে আমার নবী গিয়েছেন, নূর হয়েই দুনিয়ার বুকে এসেছেন। আসার পরে মা আমিনা দেখতেছেন এর বিশ্বের মানুষ, আমি প্রথমে তো কোনো মানুষকে দেখি নাই, আমি প্রথমে দেখেছি একটি নূর বের হয়েছে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে আজ থেকে প্রায় 1100 বছর আগের হাদিসের কিতাব প্রথম খণ্ডের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন। মা আমিনা বলেন, আমি দেখেছি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, আর ওই নূরের আলোতে শাম এবং সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে আমি দেখতে পেয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তবরানি মুআজ্জাবুল কবীরের মধ্যে হাদিস বর্ণনা করেন, যারা সেখানে উপস্থিত ছিল তারাও বলতেছে আমরা কোনো মানুষকে দেখি নাই, আমরা শুধু নূর আর নূর দেখেছি, নূর আর নূর দেখেছি। এই কিছুক্ষণ পরে মা আমিনা বলেন, আমি দেখলাম পোশাক পরিধান করা অবস্থা একজন নূরারি মানুষ সিজদার মধ্যে কান্নাকাটি করতেছে, মাবুদ গো আর কিচ্ছু চাই না, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, আমার উম্মতগুলোকে আমার কাছে দিয়ে দাও, আমার উম্মতগুলোকে মাফ করে দাও। ও মুসলমান, যেই নবী উম্মতের কথা তখনও ভুলেন নাই, সে নবীকে আমরা কি এখন কি ভুলে যেতে পারি? আর একটু জোরে কোনা পারি? আপনারা তো দেখেছি বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে, হ্যাঁ, প্রিয় দলের জন্য যে ব্যক্তি ব্রাজিলের সমর্থক সে ব্রাজিলের জন্য পতাকা লাগায়, যে ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক সেই ব্যক্তি আর্জেন্টিনার জন্য পতাকা লাগায়। এমন দেখেছি বাংলাদেশের মধ্যে জমি জমা বিক্রি করে পতাকা বানাইছে, জায়গা জমি বিক্রি করে পতাকা বানিয়েছে। ও মুসলমান, ও যুবক, তোমার কি লজ্জা লাগে নাই? তুমি খেলার জন্য পতাকা লাগাতে পারো, তখন তুমি বেদাতের ফতোয়া দাও না। তুমি তোমার নেইমারের জন্য, মেসির জন্য পতাকা লাগাইতে পারো, রোনালদোর জন্য পতাকা লাগাইতে পারো, তখন তুমি বেদাত বলো না। যখন রবিউল আউয়াল মাস আসে, সুন্নিরা আশিকে রাসূলরা যখন মিলাদুন নবীর পতাকা লাগায়, তখন তোমার মুখ থেকে বেদাতের ফতোয়া আসে। তোমার মতো নিমুখ আরাম আরেকজন হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? আমার ভাইরা, পোড়া কপাল, এই সমস্ত ভাইদের এগুলো কি পোড়া কপাল। আমাদের নবী নূর ছিলেন, নূর হয়ে এসেছেন, এখনো নূর নূর হিসাবে রোজার মধ্যে শুয়ে আছেন। আরেকটু জোরে বলেন, আমাদের নবী নূর, এটা আমরা বিশ্বাস করে কিনা? মনে রাখবেন, পৃথিবীর বুকে
সৃষ্টি জগতের মধ্যে আদম আলাইহিস সালাম ছাড়া কোনো মানুষকে আল্লাহ পাক সরাসরি মাটি থেকে তৈরি করে নাই। সরাসরি তৈরি হচ্ছে আদম আলাইহিস সালাম। সরাসরি তৈরি কে? আদম আলাইহিস সালাম মাটি থেকে না। হাওয়া আলাইহিস সালামও মানুষ, তিনি হলেন হাড্ডি থেকে। ঈসা আলাইহিস সালামও মানুষ, মাটিও না, নুতফাও না, ফু থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও মানুষ, আপনি হলেন নুতফা থেকে, আমি হলাম নুতফা থেকে। আমার নবীও মানুষ, আমার নবী হলেন নূর থেকে। আচ্ছা বলেন, যেই আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারে, যেই আল্লাহ হাড্ডি থেকে মানুষ সৃষ্টি করতে পারে, যেই আল্লাহ ফু থেকে মানুষ সৃষ্টি করতে পারে, যেই আল্লাহ পানি থেকে লুৎফা থেকে মানুষ সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ কি নূর থেকে মানুষ সৃষ্টি করতে পারে না? এটা আসতে কইলেন কেন? পারে কি না? নাকি আল্লাহকে কারো কাছ থেকে ক্ষমতা আবার হাওলাত করে নিতে হবে? কথা বলেন না, হাওলাত করে নিতে হবে? আমার আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ কি আছে? আর একটু জোরে কন্যা আছে? আমার আল্লাহর উপরে শক্তিশালী কেউ নাই। বলতে পারেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যদি নূর হিসাবে সৃষ্টি করে থাকেন, তাহলে নূরানি সূরতের মধ্যে কেন তিনি তাকে পাঠালেন না? নূর করে তিনি কেন তাকে পাঠালেন না? সম্পূর্ণ নূরানি আকৃতি দিয়ে দুনিয়ার বুকের মধ্যে কেন পাঠালেন না? আপনারা মাঝে মধ্যে এইভাবে প্রশ্ন করেন, আমাদের কিছু ভাইয়েরাও মাঝে মধ্যে এইভাবে প্রশ্ন করে, কেন পাঠান নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটারও জবাব প্রদান করে দিয়েছেন। সূরা আনআমের 9 নম্বর আয়াত, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজআলনাহু রাজুলা ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ফেরেশতাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠাতাম, তোমাদের জন্য হেদায়েতের জন্য পাঠাতাম, নূরের তৈরি ফেরেশতাকে, তবে সেই ফেরেশতাকে পুরুষ আকৃতিতে মানুষের আকৃতি দিয়ে পাঠাতাম, ফেরেশতার সরাসরি আকৃতি আমি দিতাম না। এত তারা ওই সন্দেহ করত, ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, এত তারা ওই সন্দেহ করত। এখন যা করতেছে, এমিয়া কথা বল না কেন? ঠিক কি না? নূরের তৈরি ফেরেশতাকে যদি মানব সুরতে আল্লাহ পাঠাইতেন, তখন এরার ফেরেশতারও কইতো মাটির তৈরি। ফেরেশতাকে কি বলতো? মাটির তৈরি বলতো। এখন রাসূলকে মানব সুরতে পাঠালেন কেন? এতে তাদের আপত্তি। আল্লাহ যদি পাঠাইতে পারে, তোমার তো আপত্তি কেন? এমিয়া কথা বল না কেন? ঠিক কি না? এই জন্য চট্টগ্রামের অনেক ভাইয়েরা মাঝে মধ্যে কিন্তু বলে থাকে, মাঝে মধ্যে বলে, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, নবী যে মরে নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। এটা যে কবি যে বলেছে, নিজের বানায় কথা বলে নাই, এটা কবি যা বলেছে কোরআন শরীফের আয়াত থেকে বলেছে। সূরা ইয়াসিনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কাফেররা বলতো মুহাম্মদ আমাদের মতো। এটা কারা বলতো? কাফেররা বলতো। এই জন্য কাফেররা যেহেতু রাসূলকে তাদের মতো ভাবতো, আল্লাহ পাক রাসূলকে বললেন, নবী গো আমি বলবো না, আপনি বলে দেন। আমি যদি বলি এটা দলিল হয়ে যাবে, আপনি বললে বিনয় প্রকাশ পাবে। যেই কাফেররা সবার কাছে আপনাকে তাদের মতো বলে বলে বেড়াচ্ছে, আপনি সেই কাফের মুশরিকদেরকে বলে দিন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। যেহেতু তোমরা তো বলেছো আমি তোমাদের মতো একজন মানুষ, তাহলে আসো আমার কাছে, আসো আমার কথাগুলো শোনো। মূলত আল্লাহর নবী এই কথাটি বলেছেন তাদেরকে কাছে ডেকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদেরকে গিয়ে বলতেছে, কাফেরদেরকে বলতেছে আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। আর বুখারীর হাদিসের মধ্যে এসেছে সাহাবাই কেরামকে আল্লাহ রাসূল বলতেছেন, আইয়ুকুম মিসলি,
আমি কি তোমাদের মতো? আমি তোমাদের কারো মতো নয়। কাফেরদেরকে বলতেছে আমি তোমাদের মতো, ইমানদারদেরকে বলতেছে আমি তোমাদের মতো না। তার মানে যে যে রকম আল্লাহর নবী তাকে সেই রকম বলেছেন, আর যে যে রকম সেই ব্যক্তি আমার নবীকে ঠিক সেই রকম কি বলতেছে। কথা বলো না কেন, ঠিক কি না? ইমানদাররা কোনোদিন একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য নবীকে আমাদের মতো বলতে পারে? আর একটু জোরে কোনা পারে? কিন্তু ভাইয়েরাম, আশ্চর্যের বিষয় হচ্ছে তারা মাঝে মধ্যে সুন্দর সুন্দর করেন মানুষদেরকে মিঠা মিঠা যুক্তি দেয়। নবী যদি আমাদের মতো না হবেন, নবী আমাদের মতো খেয়েছেন, ঘুমিয়েছেন, বাজারের মধ্যে গিয়েছেন, বাজার করেছেন, আমাদের মতো খেয়েছেন, নবী আমাদের মতো নয় তো কার মতো? এটার জবাবও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সূরা ফুরকানের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা বলতো এটা কেমন রাসূল, আমাদের মতো খায়, আমাদের মতো বাজারও কাটো যায়। এই কথাটির কারণে আল্লাহ পাক বলতেছেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল। নবী গো দেখেছেন এরা আপনাকে নিয়ে কি সব বাজে উদাহরণ দিচ্ছে। আপনি তাদের মতো বাজারে গিয়েছেন, তাদের মতো আপনি খাওয়া দাওয়া করেছেন, এই জাতীয় উদাহরণ দেওয়ার কারণে ফাদাল্লু, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। ফালা ইস্তাতিউনা সাবিলা, এরা সহজে হেদায়েতের পথ খুঁজে পাবে না। ও মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন আমরা আমাদের নবীকে নূর হিসাবে সারা জীবন আকীদা রাখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কিনা? আল্লাহ কবুল করুক, সকল কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। নবী কি আমাদের মতো? কথা বলেন, নবী কি আমাদের মতো? আমরা কি নবীর মতো? নবী তো কোনো সাইড আমার মতো না, আমিও কোনো সাইড নবীর মতো না। এই যে আমাদের ঘাম বের হচ্ছে, এই ঘামগুলা একদম দুর্গন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর ঘাম মুবারক ছিল মিস্ক আম্বরের চেয়ে বেশি খুশবু। আর একটু আস্তে কম, আমার নবীর ঘাম মিস্ক আম্বরের চেয়ে খুশবু। এখন আপনারা পাশাপাশি বসে আছেন, কিছুক্ষণের জন্য যদি ফ্যানটারে বন্ধ করে দেয়, একজনের ঘামের গন্ধ আরেকজনে সহ্য করতে পারবেন না। কথা বল না কেন, ঠিক কি না? আরে ভাই, ফ্যান চললেও তো গন্ধ বাইরে, তারপরও ঘামাচ্ছেন, গন্ধ বের হচ্ছে। বলেন ভিতরটা উপরটা নুরানি প্রক্রিয়া যদি না হতো, এটা কি এই ঘামটা কি সুগন্ধ হতো? তার মানে বোঝা যাচ্ছে আমার নবী উপরও নূর, বাহিরের সর্বদিক থেকে আমার নবী নূর আর নূর। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বাস করে কিনা? আর একটু জোরে গোনা করে কিনা? আমাদের নবী হচ্ছেন নূর। যে নবীর ঘাম আমাদের মতো না, সেই নবী কিভাবে আমাদের মতো হবে? আল্লাহর নবী, নূর নবী, জিন্দা নবী, আটখানা বেহেশতের মালিক নবী, উভয় জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাটির মধ্যে কিছু প্রস্রাব মোবারক সারিয়া তিনি যখন একটু বাইরে গেলেন, কিছুক্ষণ পরে হযরতে উম্মে আইমান ঘরের মধ্যে প্রবেশ করলেন। গলার মধ্যে প্রচন্ড পানি তৃষ্ণা ছিল। পানি তৃষ্ণা নিয়া তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতে পাইলেন একটা বাটির মধ্যে কতগুলো পানি দেখা যাচ্ছে। তৃষ্ণার্ত অবস্থায় তিনি ওই পানিগুলোকে এক নিঃশ্বাসে পান করে ফেললেন। খাওয়ার পরে ভাবতে লাগলেন, হায় রে হায়, এত সুগন্ধ মিষ্ট পানি আমি আমার জীবনে কোনোদিন পান করি নাই। উম্মে আইমান পানিগুলো খাইয়াম ঘরের মধ্যে বসে রইলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, বাটি পেলেন, বাটির মধ্যে কোনো প্রস্তাব মুবারক যখন পাইলেন না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে উম্মে আইমান, আমি এই বাটির মধ্যে কতগুলো প্রস্তাব রেখে গিয়েছিলাম, বাটি থেকে প্রস্তাবগুলো কোথায় চলে গেল? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাটির মধ্যে কোনো প্রস্তাব মুবারক পাইলাম না। নবী গো, আমি এই বাটির মধ্যে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু, মধুর চাইতে বেশি মিষ্টি একটি পানি পেলাম। ওই পানি আমি এক নিঃশ্বাসে পান করে ফেললাম। আল্লাহ নবী
ডাক দিয়ে বলেন, ওরে উম্মে আইমান, এটা তুমি কি করেছো? তুমি তো আমার প্রস্তাব মোবারককে পান করে ফেললা। ওরে উম্মে আইমান, তুমি যখন আমি নবীর প্রস্তাবকে পান করলাম, আমি নবী তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়েছে এবং তোমাকে আরো সুসংবাদ দিয়েছে, জীবনে কোনোদিন তোমার শরীরের মধ্যে কোনো রোগ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর প্রস্রাব মোবারক আমাদের মতো না, সে নবী কি কোনোদিন কোন একটি মুহূর্তের জন্য আমাদের মতো হতে পারে? আরে ভাই, রসুলের একটা পশমের মতো তো তুমি না, কথা বল না কেন, ঠিকই না? একটা পশমের মতো কি তুমি হও নাই? আপনার পায়খানা এত দুর্গন্ধ, আমাদের পায়খানা এত দুর্গন্ধ, নিজেদেরটা নিজেরা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ রসুলের পায়খানা মুবারক থেকে সুগন্ধ বের হতো। আর একটু জোরে বলেন। আমার নবী সহ একদিন আল্লাহ নবীর একজন সাহাবী আমার নবী সহ মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, আমি একটু হাজত সারব, একটু ব্যবস্থা করো। সাহাবী বললেন, নবী গো, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, এখানে কোথায় আপনি হাজত সারবেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ওই যে গাছগুলোকে দেখতে পাচ্ছ, এই গাছগুলোকে বলো আমি নবী তাদেরকে ডাক দিচ্ছি। সাহাবী গিয়ে গাছগুলোকে বলল, ওরে গাছেরা, নবীজি তোমাদেরকে ডাক দিচ্ছে, নবীজি তোমাদেরকে ডাকছে। এই কথা শোনা মাত্র গাছগুলো ডানে বামে পিছনে সামনে মোচড় দিয়ে উঠে এসে আল্লাহ রাসূলের চতুর্পাশে দাঁড়াইয়া আল্লাহ নবীকে সালাম দেওয়া শুরু করলো। তিরমিজি এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী একদিন মক্কার উপকণ্ঠ দিয়ে হাঁটতেছিলেন, হযরত আলীও ছিলেন। হযরত আলী বলেন, আমি দেখেছি কতগুলো গাছ নবীকে সালাম দিচ্ছে, কতগুলো পাথর আবার নবীকে সালাম দিচ্ছে। আমার নবী পরে বলেছেন, ওরে সাহাবীরা, যে গাছগুলো আমি নবীকে সালাম দিয়েছে, যে পাথরগুলো আমি নবীকে সালাম দিয়েছে, ওই গাছগুলোকে আমি নবী এখনো পর্যন্ত চিনি রেখেছি। আরেকটু জোরে বলেন। তো আমার নবী যদি গাছগুলোকে চিনে রাখে, যে উম্মতকে আমার নবী এত ভালোবাসে, দুনিয়ার বুকে আসার বড় কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যাওয়ার সময়ও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই নবীর উপর যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আমার নবী আপনাকে কেমন চিনে রাখবে জানেন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, তোকেও আমি চিনে রাখি, তো সৈদ্য গোষ্ঠীরও আমি নবী চিনে রাখি। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে সালাম দিতে চাই কিনা? আরেকটু জোরে কোনা চাই কিনা? মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকবে না আমার। সুবহানাল্লাহ বলেন। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকবে না আমার, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন মারহাবা। আমরা সে নবীকে জান ও মাল দিয়ে ভালোবাসতে চাই কিনা? আর একটু জোরে কোনা চাই কিনা? আমার নবীর ওই সাহাবী অবাক হয়ে গেলেন, আল্লাহ নবী সেখানে হাজত সারলেন। সাহাবী মনে মনে চিন্তা করতে লাগলেন, এর বিশ্বের মানুষ
আল্লাহর নবী সাহাবী গোলাম কোনদিন আল্লাহর নবীর প্রস্রাব মুবারক কি রকম, পায়খানা মুবারক কি রকম কোনদিন আমি দেখলাম না। আজকে আল্লাহর নবীর পায়খানা মুবারক কি রকম আমি দেখব। আল্লাহর নবী হাজ সেরে যখন সেখান থেকে চলে গেলেন, গাছগুলো আবার আগের জায়গার মধ্যে চলে গেল। ওই সাহাবী আল্লাহর নবী যাওয়ার বরং সেই জায়গার মধ্যে আসলেন আল্লাহর নবীর পায়খানা মুবারককে দেখার জন্য। সেখানে যাইয়া সাহাবী একটা চিৎকার মারলো, এরে বিশ্বের মানুষ, সেখানে আমি কোনো পায়খানা মুবারকের চিহ্ন দেখলাম না, হাজতের কোনো চিহ্ন দেখলাম না। আমি দেখতেই পাইলাম যেখানে আল্লাহর নবী হাজত সেরেছেন এই পাথরগুলো থেকে মেশক আম্বরের সুগন্ধ বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন ওই পাথরগুলোকে আমি নিলাম, আমার পকেটের মধ্যে নিলাম। যখন জুমার দিন চলে আসতো ওই পাথরগুলো নিয়ে আমি জুমা মসজিদের মধ্যে চলে যেতাম। অনেক সাহাবীরা দামি দামি বিভিন্ন সুগন্ধি ব্যবহার করত, কিন্তু আমি যখন পাথরগুলো নিয়ে যাইতাম সমস্ত সাহাবীরা আমাকে ঘিরে ধরতো, ওরে নবীর সাহাবী একটু কষ্ট করে খুলে বলো এত সুগন্ধ আতর তুমি কোন জায়গার মধ্যে পেয়েছো, আমরাও যদি জানতে পারি আমরাও সেই আতরখানাকে কালেকশন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। যে নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সে নবী কি আমাদের মতো হতে পারে? আরেকটু আস্তে কোন হতে পারে? আমার ভাইয়েরা, শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি আদম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কয়েক প্রকারে মানব জাতির সৃষ্টির আয়াত দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। আবার সূরা ফুরকানের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি পানি থেকে। কথা বলেন কি থেকে? এখন বলেন আদমও মানুষ, আপনিও মানুষ, আদমকে পানির তৈরি বলবেন? কোরআনে আছে তো, আল্লাহ বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি কি থেকে? পানি থেকে। এখন আদমকে যদি আপনি পানির তৈরি বলেন আপনার ঈমান থাকবে? আর একটু জোরে কোন ঈমান থাকবে? তাহলে পানির তৈরি মানুষটা আলাদা। যে আয়াতের মধ্যে মানুষকে পানির তৈরি বলা হয়েছে এই আয়াত এক জাতের মানুষের জন্য। সেই আয়াতের মধ্যে বলা হয়েছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, ওই আয়াত আরেকজন ব্যক্তির জন্য। যত তাফসীরের কিতাব খুলে দেখবেন, তাফসীর ইবনে কাসীর বলেন, তাফসীর তাবারি বলেন, তাফসীরে নাসাভি বলেন, যত তাফসীরের কিতাব আপনারা খুলে দেখবেন, যতগুলো জায়গার মধ্যে বলা হয়েছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, ওই সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিস সালাম। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা 9 20 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিদর্শন হলো তিনি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা জমিনের মধ্যে মানুষ হিসাবে ছড়িয়ে পড়লে। এখানে খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, তো অনেক জনক তোমাদেরকে মানে তার মানে সবাইরে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরে ভাই, নাহুর আরবি ব্যাকরণের সামান্য জ্ঞান থাকলে এই জাতীয় অর্থ জীবনও করতো না। খলাক এবং কুমের মাঝখানে আবার শব্দটি মুজাফ হিসাবে মাহজুব আছে। এরে ভাই, যেখানে মুজাফ আছে সেখানে তো মুজাফিলাই থাকবে, সেখানে মুজাফিরাই, মুজাফ থাকলে মুজাফিরাই তো সেখানে কি থাকবেই। তো এখানে আপনি মুজাফিরাই বাক্যের মধ্যে আপনি পাচ্ছেন মুজাফটা কোথায় গেল? ওই খলাক এবং কুমের মাঝখানে আবার পিতা শব্দটি উচ্চ হিসাবে রয়ে গিয়েছে। তার মানে আয়াতের অর্থগুলো তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর বাগাবী, তাফসীর খাজান, তাফসীর ইবনে কাসীর, তাফসীর নাসাভির মধ্যে বলা হয়েছে ও মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব আই খালাকা আসলাকুম ইয়ানি আদামা মিন তুরাবিন, অর্থাৎ আদমকে শুধু মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সরাসরি মাটি থেকে সৃষ্টি একজন, তিনি কে?
কথা বলে না, তিনি কোন আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম আমাদের কি বাবা? কথা বলে না, আদম আলাইহিস সালাম আমাদের কি বাবা? আদম আলাইহিস সালামকে বাবা বলতে আপনারা কি লজ্জা পান? আর একটু জোরে কোন লজ্জা পান? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ভাইয়েরা, শেষের দিকে চলে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে, অর্থাৎ তোমাদের পিতা আদমকে এই মাটি থেকে সৃষ্টি করলাম, এরপরে তোমাদেরকে নুতফা থেকে, এরপরে রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড। আয়াতের মধ্যে বলা হচ্ছে প্রথমে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, এরপরে নুতফা থেকে। এখন আপনি বলেন আদমও তো মানুষ, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহকে আবার নুতফা থেকে বানাইছে? আয়াতের তাফসীর বুঝে না, কিন্তু নাম লাগাই দিয়েছে মুফাসসির কোরআন। তাফসীরে তাও বুঝে না, মাহফিলের নাম লাগাই দিয়েছে তাফসীরুল কোরআন। এদের অবস্থা হচ্ছে এখন এইরকম। প্রথম অংশ দ্বারা আদম, দ্বিতীয় অংশ দ্বারা আমি এবং আপনি। এখন একটা প্রশ্ন হতে পারে, তো হুজুর তাহলে আমরা যে মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানে কি অর্থ হবে? এটার অর্থ আগেরটার মতো হবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনা হয়েছে আই মিনাল আরদি মাবদাউকুম ফাইন্না আবাকুম আদামা মাখলুকুম মিন তুরাব। এখানে মিনহা খলাকনাকুম মানে হলো মিনহা খলাকনা আবাকুম, ইয়ানি আদম আলাইহিস সালাম, অর্থাৎ তোমাদের পিতা আদমকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তার সন্তান হিসাবে তোমাদেরকে মাটির মধ্যে রাখা হচ্ছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আমার নবী নূরের নবী নাকি মাটির নবী? আরেকটু জোরে কোন কিসের নবী? অনেক জন কয় রাসূল যদি নূরের তৈরি হবেন, ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা খায় না, তো নূরের তৈরি হলো তো তিনিও খেতেন না, তিনি কোনো খাইলেন? আরে ভাই, আল্লাহ যদি খাওয়ানোর ব্যবস্থা করতে পারে, আপনারা তো অসুবিধা কেন? এরা মনে হচ্ছে যেন আল্লাহর সাথে, আল্লাহকে পাইলে আল্লাহর সাথে যোগদা করতে। আল্লাহ কই ফেরেশতারা খায় না, তোমার নবী কেন খায়? আল্লাহ ব্যবস্থা করেছে। আল্লাহ যদি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারে, সে আল্লাহ কি নুতফা থেকে মানুষ সৃষ্টি করতে পারে না? সে আল্লাহ হাড্ডি থেকে পারে না? সে আল্লাহ ভূ থেকে পারে না? সে আল্লাহ নূর থেকে পারে না? তো আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করবে। আপনার এত বাড়াবাড়ি কেন? আপনার কেন এত আপত্তি? এতই যদি আপনার কষ্ট লাগে, আপনাদের থানা, এটার নাম কি? সানগাঁও থানা। জান আল্লাহর বিরুদ্ধে সানগাঁও থানার মধ্যে একটা মামলা করেন। আল্লাহ তুমি কেন এই পদ্ধতিটা করলা? আরে ভাই, মানব সুরতে আসার পরে অনেক সময় ফেরেশতারাও কিন্তু খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানবীয় প্রভাব, সেটা কিভাবে দেখেন? কষ্ট হচ্ছে আপনাদের? একদম শেষের দিকে চলে এসেছে, আর মাত্র কয়েকটা মিনিট ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য গরম গরম নিশ্চয়ই তাবারুকের ব্যবস্থা আছে। সুন্নিদের মাহফিলের মধ্যে আসলে কয়েকটা লাভ। প্রথমে আসলে ইমানের খোরাক, আর যাওয়ার সময় পেটের খোরাক। আর যেই বিড়াল শিগগির লাগবায় না, হ্যাঁ, এই বিড়াল দুরুত্তন ফতোয়া মারে, আমার জন্য মাছ খাওয়া হারাম, আমার জন্য মিলাদুন নবী তাবারক খাওয়া হারাম, মিলাদুন নবী তাবারক এগুলো পায়খানা। যখন নাগাল পায় না, বিড়ালের মতো ফতোয়া দেয় মাছ খানা আমার জন্য হারাম, আর মাহফিলে এসে সবার আগে হাতটা বাড়াই দেয়। সুবহানাল্লাহ। মাহফিলে আসে সবার আগে কি করে? হাতটা বাড়িয়ে দেয়। এমনি বেদাতের ফতোয়া দেবে। আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে দুনিয়ার বুকের মধ্যে পাঠিয়েছেন। হারুত এবং মারুতকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতারা কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? আরো যেরকম কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, এই ফেরেশতারা বারবার যখন আপত্তি করছিল, ও রব্বুল আলামিন তুমি কেন মানুষকে সৃষ্টি করেছো?
তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, তোমরা তোমাদের মধ্য থেকে হালুম্মু মালাকাইনে মিনাল মালাইকা, তোমাদের পক্ষ থেকে দুইজন বুজুর্গ ফেরেশতাকে দাও, আমি তাদেরকে মানব সুরতে দুনিয়ার বুকের মধ্যে পাঠাবো। এই হাদিস কানাম মুসনাদুদ আহমদ বিন হাম্বলের মধ্যে 6178 নম্বর হাদিসের মধ্যে আনা হয়েছে। ইমাম বাইহাকি ইয়াস থেকে 1100 বছর আগের হাদিসের কিতাব সুনানুল কুবরার মধ্যে হাদিস খানাকে এনেছেন হাদিস নম্বর 19677, এবং ইমাম হাইসামি মজমুউজ যাওয়ায়েদের মধ্যে এই হাদিসটা সম্পর্কে বলেন, রাওয়াহু আহমদ ওয়াল বাজ্জার রিজালুহু রিজালুস সহিহ খলাম মুসা ইবনে জুবাইর ওয়া হুয়া সিকাম। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, অর্থাৎ বোঝা গেল হাযা হাদিসুন সহিহুল ইসনাদে, এই হাদিসের সনদ হলো সহিহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা তোমাদের মধ্য থেকে দুইজন বুজুর্গ ফেরেশতাকে দাও, আমি তাদেরকে মানব সুরতি দুনিয়ার বুকের মধ্যে পাঠাবো। আমি দেখতে চাই তারা কতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে ঠিক থাকতে পারে। সমস্ত ফেরেশতারা মিলে তাদের মধ্য থেকে দুইজন বুজুর্গ ফেরেশতা হারুত এবং মারুতকে সামনের দিকে আগাই দিল। ও রব্বুল আলামিন, আমাদের মধ্যে অন্যতম দুইজন বুজুর্গ ফেরেশতা, এদেরকে তুমি মানব সুরতে দুনিয়ার বুকের মধ্যে পাঠাও। আল্লাহ পাক মানব সুরতে দুইজন ফেরেশতাকে দুনিয়ার বুকের মধ্যে পাঠাইলেন। পাঠানোর সাথে সাথে এই দুইজন ফেরেশতা সেই দেশের একজন, যে শহরের মধ্যে তাদেরকে বানানো হয়েছে, ওই শহরের বাদশার একজন কন্যা, নাম হলো জোহরা। রাজকন্যাকে দেখে, তার সুন্দর দেখে তারা পাগল হয়ে গেল। দুইজন ফেরেশতা ওই সুন্দরী নারীর প্রেমের মধ্যে পড়ে গেল। দুইজন ফেরেশতা সুন্দরী নারীকে প্রস্তাব দিল, আপনি আমার সাথে প্রেম করেন। হারুত বলে আমার সাথে প্রেম করেন, মারুত বলে আমার সাথে প্রেম করেন। দুইজন ফেরেশতা একটা সেকেন্ডও টিকতে পারলো না, সুন্দরী মেয়ের প্রেমের মধ্যে পড়িয়া তাকে প্রেমের প্রস্তাব দিল। ওই মেয়েটা চালাচ্ছিল, মেয়েটা ডাক দিয়ে বলেন, আমাকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর সাথে তোমাদেরকে শিরিক করতে হবে এবং এই ছোট্ট বাচ্চাকে তোমরা দুইজন হত্যা করতে হবে। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে, না না, আমরা এমন কাজ জীবনও করতে পারবো না, আমরা করব না। মহিলাটি চলে গেল। যাওয়ার পরে ফাযাহাবাত সুম্মা রাজাত বিকদহি খামরিন তাহমিলুহু, কিছুক্ষণ পরে এক বাটি মদ নিয়ে আসলো। দুইজন ফেরেশতার সামনে মদের পেয়ালাকে রাখলো, ডাক দিয়ে বলল, ঠিক আছে, আল্লাহর সাথে শিরক করতে হবে না, এই বাচ্চাকে হত্যা করতে হবে না। এই যে বাটির মধ্যে কতগুলো মদ দেখা যাচ্ছে, মদগুলোকে আপনারা দুইজন খেতে হবে। যদি দুজন খেতে পারেন তাহলে আপনারা দুইজন আমাকে পাবেন। ফেরেশতা দুইজন মদের পেয়ালা নিয়ে ডক ডক করে মদগুলোকে পান করে ফেললো। পান করার পরে ফাশারিবাম ফাসাকিরাম ফাউকান আলাইহিম, ফেরেশতাদের উপরে মদের প্রভাব বিস্তার করলো। কারণ মানব সুরতে আসার কারণে মানবীয় গুণ তাদের মধ্য থেকে প্রকাশ পেল। মদের প্রভাবের মধ্যে যখন চলে আসলো ওই জোহরা নামক নারীটা, এই সুযোগে ফেরেশতার কাছ থেকে ইসমি আজম শিখিয়া উপরে চলে গেল। কাছ থেকে ইসমি আজম শিখিয়া উপরে চলে গেলাম। উপরে যখন চলে গেল, কিছুক্ষণ পরে ফেরেশতা দুইজনের হোশ আসলো, আয় হায়, আমরা এটা কি করলাম। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমরা তো জানি জাহান্নামের আযাব কত কঠিন আযাব, আল্লাহ গো, আমাদেরকে তুমি সেখানে শাস্তি দিও না। যত শাস্তি তুমি আমাদেরকে দিতে চাও এই দুনিয়ার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদের প্রভাবে এসে, এরা মদ তো খাইছে, মদের প্রভাবে এসে বাচ্চাটাকে হত্যা করে ফেলেছে। মদ এত খারাপ, দেখেন কখন থেকে মদের প্রভাব সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। মদের প্রভাব তখনও খারাপ ছিল। এই মদের প্রভাবের মধ্যে এসে জামাই বড় মা ডাকি দেয়, কি ডাকি দেয়, ও আম্মা দরজা খোলেন। মদের প্রভাবে বউ ঘন্টা মা ঘন্টা এটাও কি সিনেমা। মদ এত খারাপ, আজকে মদের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। আজকে যারা মিলাদুন নবী করছে, যে যুবকেরা
তোমাদের নসিবটা অনেক ভালো, তোমাদের মায়ের নসিবটা অনেক ভালো। আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন, আপনাদের নসিবটা অনেক ভালো। নিশ্চয়ই আপনারা আপনাদের মায়ের পেটের মধ্যে থাকাকালে আপনাদের মায়েরা কোরআন তেলাওয়াত করেছিল, নামাজ পড়েছিল, আমার নবীর শানে দুরূদ পড়েছিল, মিলাদুন নবীর সম্মান গিয়েছিল। আজকে সেই মায়ের সন্তানেরা এমন একটি মাহফিলের আয়োজন করেছে, এমন একটি মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে। কথা কম ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? এই জোহরা নামক মেয়েটা উপরে চলে গেছে ইসমে আজম পড়ে, তো আল্লাহ তাআলা ওই জোহরা নামক নারীটাকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে আকাশের তারা বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? আকাশের জোহরা তারকার নাম শুনেছেন? এই জোহরা তারকাটাই হলো জোহরা নামক নারীটা। সুবহানাল্লাহ বলেন। আমি এই বিষয় যদি বর্ণনা করতে যাই সারা রাত পার হয়ে যাবে, সারা রাত চলে যাবে। আরেকটা আকাশের তারকা আছে সুহাইল তারকা। সুহাইল নামে যে লোকটা এটা কর আদায় করত, যত সম্ভব ইয়ামানের কর আদায়কারী ছিল। আল্লাহ এই সুহাইলকে এবং জোহরাকে দুইজনকে অভিশাপ দিয়ে আকাশের তারকা বানাই দিয়েছে। এটাও কিন্তু সহি সনদের হাদিসের মধ্যে এসেছে। যারা এটাকে বর্ণনা করেছে তারা এটাকে সহি বলেছে। এই আকাশের জোহরা তারকা এবং সুহাইল তারকা এরা দুনিয়ার বুকে দুইজন ব্যক্তি ছিল। একজন ছিল বাদশার কন্যা, আরেকজন ছিল ইয়ামানের কর আদায়কারী। ইয়ামানের কর আদায়কারী। এইভাবে আরো অনেকগুলো মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীতে রূপান্তর করেছেন। হাতি বানানো হয়েছে মানুষ থেকে, মানুষকে অভিশাপ দিয়ে তার একটা পাপের কারণে। এই পানির মধ্যে যে শুককিট পোকা আছে না, শুককিট পোকা, এটাও একটা অভিশাপের কারণে শুককিট পোকাতে পরিণত হয়েছে। গুইসাপ আছে না, গুইসাপ ছিলেননি? তার একটা অভ্যাস ছিল, সে তার ছড়ে দিয়ে হাজিদের মাল চুরি করতো। হাজিদের কি চুরি করতো? আল্লাহ তারে গুইসাপ বানাই দিয়েছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী তাফসীর দুররে মানসুরের ভিতরে হাদিসটাকে এনেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। আরো অনেকগুলো, প্রায় 13 থেকে 14টা প্রাণী, 13 থেকে 14টা প্রাণী। এইভাবে আল্লাহ পাক এক একজনকে এক একটা বিশেষ শাস্তি দিয়ে ভিন্ন রূপে পরিবর্তন করে দিয়েছেন। এই জোহরা নামক নারীটাকেও আল্লাহ পাক আকাশের তারকা বানিয়ে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, হারুত মারুত দুইজন নূরের তৈরি ফেরেশতা মানব সূরতে আসার পরে তারা মদ পান করেছে, খেয়েছে। যত আপত্তি শুধু রসুলের বেলায়। রসুল যদি নূরের তৈরি হতো তাহলে রসুল কেন খাইলেন? আল্লাহ যদি নূরের তৈরি মানুষ বানাইয়া খাওয়ানোর ব্যবস্থা করতে পারে, তোমার এতে আপত্তি কেন? মনে হয় যেন সে আল্লাহ চাইতে বেশি বোঝে। কথা বল না কেন, ঠিক কিনা? এগুলো হলো বাটবার মুসলমান, এগুলো বেশি বুঝে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ না। এগুলো হলো বিশিষ্ট ইসলামী চিন্তাভূত। বিশিষ্ট ইসলামী কি? এরা চিন্তাভূত। এগুলো মাথার মধ্যে কিছুই ধরে না, মনে যা আসে তাই ফতোয়া দেয়। নিজেদের ইমামকেও তারা মানে না। ঠেকাই পড়লে নিজেদের ইমামকেও তারা মানে না। এই যে আমার এখানে একটা কিতাব আছে, এই যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটি লিখেছে আশরাফ আলী থানভী সাহেব। কে লিখেছে? আশরাফ আলী থানভী সাহেব। কিতাবের নাম হলো নসুত্তিব। নসুত্তিব, উপরে পৃষ্ঠাটা তো চলে গিয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই নসুত্তিব ফি যিকরিন নবী, ফি যিকরিন নবিয়্যিল হাবিব, এটা আশরাফ আলী থানভী সাহেবের কিতাব। এখানে তিনি প্রথম পরিচ্ছেদটা রচনা করেছেন পহলি ফসল নূরে মুহাম্মদী কে বয়ান মে। আল্লাহ রাসূলের নূরের উপর প্রথম পরিচ্ছেদ তিনি এনেছেন এবং তিনি সেখানে হাদিস এনেছেন। একটা সহি হাদিস আব্দুর রাজ্জাক ने अपनी सनद के साथ हजरत जाबिर बिन अब्दुल्लाह अंसारी से रवायत किया है। हजरत इमाम अब्दुर रज्जाक যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, তিনি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে হাদিস খানাকে এনেছেন कि हजरत जाबिर বলেছেন कि मैंने अर्ज किया कि मेरे माँ बाप आप पर फिदा हो, नबी गो আপনার কদমের মধ্যে আমার পিতা মাতা কুরবান হোক। सुभान बोलें। मुझको खबर दीजिए कि सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज पैदा की। नबी को একটু বলে দিন না, আল্লাহ পাক সব কিছুর আগে কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন। आपने फरमाया ऐ जाबिर, अल्लाह ताला ने तमाम अशिया से पहले तेरे नबी का नूर अपने नूर से
पैदा किया और जाबिर আল্লাহ পাক সব কিছুর আগে তোমার নবীর নূর তার নূর থেকে সৃষ্টি করেছেন। এই কথা কে বর্ণনা করেছে? আর সোবালি থানবী সাহেব তিনি এটা কোত্থেকে বর্ণনা করেছে? এই হাদিসের কিতাব থেকে তিনি এটাকে বর্ণনা করেছেন। এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন মুসান্নফ আব্দুর রাজ্জাকের জুজউল মাফকুদ অংশ, এই হাদিসটা তিনি এখানে এনেছেন এবং এই হাদিসটা প্রায় 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠার কাছাকাছি। এই হাদিসটা এই সনদের ভিতরে একজন রাবীর ভিতর কোনো প্রকার কোনো দুর্বলতা নাই। ইমাম আব্দুর রাজ্জাক মামার থেকে হাদিসটাকে বর্ণনা করেছেন, মামার ইবনু মুনকাদির থেকে বর্ণনা করেছেন, আর তিনি হযরত জাবের থেকে বর্ণনা করেছেন। এই সনদের মধ্যে কোন একজন রাবীর ভিতর কোনো প্রকার কোনো দুর্বলতা নাই, সবগুলো রাবী বিশ্বস্ত সিকা এবং হাদিসের সনদ হলো সহিহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটি প্রায় 1100 বছর আগের হাদিসের কিতাব। মারহাবা গো। 1100 বছর আগের হাদিসের কিতাব। হাদিসের কিতাবের নাম হলো মাআনিল আখবার। মাআনিল আখবার। এই কিতাবের ভিতরে বাংলাদেশের সব আলেমের কাছে এটা পাবেন না, গুটি কয়েক আলেমের কাছে পাবেন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে এই দেখেন এই জায়গার ভিতরে 306 পৃষ্ঠার ভিতরে এই হাদিসটাকে আনা হয়েছে এবং হাদিসের সবগুলো রাবী বিশ্বস্ত সহিহ সনদের হাদিস। হযরত আলী থেকে হাদিসটাকে আনা হয়েছে। হযরত আলী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খলাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যা ওয়াল লাওহা ওয়াল কলামা ওয়াল জান্নাতা ওয়ান নার। হযরত আলী বলেন, আল্লাহর নবীর কাছ থেকে তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ওরে আলী, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারককে সবকিছুর আগে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন। সেই সময় জমিন ছিল না, সেই সময় আরশ ছিল না, সেই সময় কুরসি ছিল না, সেই সময় লৌহে মাহফুজ ছিল না, ওয়াল লাওহা সেই সময় লৌহ ছিল না, ওয়াল কলামা সেই সময় কলম ছিল না, ওয়াল জান্নাতে সেই সময় জান্নাত ছিল না, ওয়ান নার সেই সময় জাহান্নাম ছিল না। ওয়া ক্বাবলা আন ইয়াখলুকা আদম নবীর আগেও আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ওয়া নূহান নবীর আগেও সৃষ্টি করেছেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া মুসা ওয়া ঈসা ওয়া দাউদ ওয়া সুলাইমান সৃষ্টি করেছেন। যখন কোনো কিছুকে আল্লাহ সৃষ্টি করে নাই, এমন কি কোন নবীকে আল্লাহ যখন সৃষ্টি করে নাই, তার অনেক আগে আমার আল্লাহ আমাকে নূর করে সৃষ্টি করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছুর আগে আমার আপনার নবী, সকল সৃষ্টি জগতের মূল আমার আপনার নবী মুহাম্মদ রাসূল। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র জগতের রব, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আচ্ছা বলেন, রাহমাতুল লিল আলামিন হওয়ার জন্য নবীকে কিন্তু সকল কিছুর আগে সৃষ্টি হতে হবে। তো সকল জগতের জন্য রহমত যিনি, ওনাকে আগেই কি হতে হবে? সৃষ্টি হতে হবে। নবীর আগে অন্য কিছু সৃষ্টি হলে তাহলে তখন ওটার জন্য রহমত কে ছিল? তার মানে আমার নবী যেহেতু রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার নবী সৃষ্টির প্রথম, এরপর অন্যান্য জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তা এই জন্য আমার আপনার নবী সকল সৃষ্টি জগতের মূল, এটা আমরা বিশ্বাস করি কিনা? আর একটু জোরে কোনা করে কিনা? এই জন্য সেই নবীর আগমন উপলক্ষে আমরা খুশি। আর ইমাম আবুল খায়ের ইবনে জাজিরি, আমি আপনাদেরকে এই ইমামের কাছে রেখে গিয়েছিলাম, আপনারা ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই। ইমাম আবুল খায়ের ইবনে জাজিরি বলেছেন, এটা পরীক্ষিত সত্য, মিলাদুন নবী পালনের কারণে সারা বছর নিরাপদ থাকা যায় এবং শান্তিতে থাকা যায়। এবং তিনি দোয়া করেছেন, ফরাহিমাল্লাহু মুরান ইত্তাখাদা লায়ালিয়া শাহরি মাউলিদিল মুবারাকে আয়াদা লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন ওয়া আয়াদা। আল্লাহ তাদের উপর রহম করুন, দয়া করুন, যারা মিলাদুন নবীর প্রত্যেকটা রাতকে ঈদ হিসাবে গ্রহণ করেছে এবং তারা এইভাবে পালন করতেছে যাতে করে এটার বিরোধী যারা, মিলাদুন নবী বিরোধী যারা, তাদের অন্তরের ঈমানের রোগ যেন আরো বেড়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
ওই যে নঈমুদ্দিন আল কাদেরী বলেছে, নবীর দুশমন আসির যত কথা হইব মধুর মত। ঠিক কিনা? নবীর দুশমন আছে যত কথা হইব মধুর মত, মিঠা মিঠা কথা হই হই লই যাইব ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল। এই জন্য ইমাম হযরত আবু ইসহাক ইব্রাহিম বিন আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ইমাম শামসুদ্দিন সাখাবী কিতাবু আতুবাতুল মারদিয়ার মধ্যে তৃতীয় খণ্ডের 1119 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আবু ইসহাক ইব্রাহিম বিন আব্দুর রহিম বলেন, এরে বিশ্বের মানুষ, আল্লাহ তামাক্কানতু আমালতু বিতুলি শাহরি কুল্লা ইয়াউমিন মাউলিদা, আমার যদি সামর্থ্য থাকতো আমি শুধু একদিন নয় মিলাদুন নবী উপলক্ষে প্রত্যেক দিন তাবারুকের আয়োজন করতাম। আমার সামর্থ্য থাকলে আমি প্রতিদিন মিলাদুন নবী করতাম, সব সময় করতাম। আজকে চট্টগ্রামে মানুষেরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। কি জন্য জানেন? এই জন্যই তারা বড় ভাগ্যবান, কারণ চট্টগ্রামের মতো অন্য কোন জেলার মধ্যে, অন্য কোন বিভাগের মধ্যে এত বেশি মিলাদুন নবী হয় না। আমি গত 5 তারিখের মাহফিলে বলেছিলাম, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সামান্য বৃষ্টি হলে বন্যা চলে আসে, পানিতে ডুবাই ফেলে, কিন্তু চট্টগ্রামে চতুর্দিকে পানি আর পানি। বড় কোনো দুর্যোগ আসে না কেন, বড় কোনো বিপদ আসে না কেন? আরে ভাই আসবে কিভাবে? চট্টগ্রামে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে। যেই শহরের মধ্যে মিলাদুন নবী হয়, ইমামরা তো বলেছেন ওই শহরটাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। এই জন্য চট্টগ্রাম এটা নিরাপদ একটি শহর। যতদিন মিলাদুন নবী ধরে রাখতে পারবেন ততদিন আপনারা নিরাপদের মধ্যে থাকবেন, শান্তির মধ্যে থাকবেন। আরে ভাই তোমরা যতই বিরোধিতা করো না কেন, লাভ হবে না। গরুর নলা বলেন, গরুর কলিজা বলেন, হ্যাঁ বড় বড় রান বলেন, এগুলো সব সুন্নিদের কপালে। তোমরা বেদাত বলি বলি তোমরা মিষ্টি থেকো তোমরা দূরে, অন্যান্য ভালো ভালো খাবার থেকো তোমরা কি দূরে, কিন্তু সুযোগ পাইলে কিন্তু ছাড়ে না, সুযোগ পাইলে ছাড়ে না। এই যে দেখেন না, তাদের কিছু মৌলবীরা এমনিতে সারা বছর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে যখন ঈদে মিলাদুন নবীর দাওয়াত দিয়েছে, এতদিন হালুয়া রুটির বিরুদ্ধে ছিল, এখন কওয়া খাও না, খান না, এটা মিলাদুন নবীর তাবারক, মিলাদুন নবীর হালুয়া রুটি নিজেও খায়, আরেকজনরা এইভাবে লাগাই লাগাই দেয়। মানে বিষয়টা হচ্ছে আপ করে তো রাস লীলা আর হাম করে তো ক্যারেক্টার ঢিলা। মানে আপনি করলে জায়েজ, আমরা করলে কি না জায়েজ। এগুলো এমন বেহায়া। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, এমনি এমনি বলেন নাই, আল্লাহ রাসূল বুঝে শুনে বলেছেন। সুনান ইবনে মাজার মুকদ্দমার হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল খাওয়ারিজু কিতাবুন নার, উম্মত রে জেনে রাখো খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। এই জন্য কুত্তা যেমন বেহায়া, এগুলো তেমন বেহায়া। আমি কথা বল না কেন, ঠিক কিনা? আমি কান ধরে বলছি, আল্লাহর কসম, এটা আমি নিজ থেকে বানাই বলি নাই। সুনান ইবনে মাজার ভূমিকার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে বলেছেন, খারিজিরা জাহান্নামের কি কুকুর বলেছেন। তো কুকুর যেমন বেহায়া, এরাও তেমন কি বেহায়া। আর কুকুরের স্বভাবটাও এদের ভিতরে, কুকুরের স্বভাবটাও জাতটার সাথে কি করে সম্পর্ক করে, জাতটার সাথে সম্পর্ক করে। সুন্নি মাদ্রাসার মধ্যে তো বলৎকারের ঘটনা আমরা পাই না। তোমাগো মাদ্রাসার মধ্যে সকালবেলা পত্রিকা খুললে ছাত্র বলৎকার, সকালবেলা পত্রিকা খুললে কি ছাত্র বলৎকার। এগুলো কেন? কারণ এই স্বভাব এটা খারিজিদের স্বভাব। তার মানে এগুলো যারা করে, এগুলো খারিজিদের স্বভাব ধারণ করে। আল্লাহ পাক এদের খপ্পর থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন।